ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে স্বাগতম। আমি শুভেন্দু কুমার বেরা। প্রথম দফা এবং দ্বিতীয় দফা নির্বাচনের হওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ভোটের সব থেকে যে গুরুত্বপূর্ণ যে ফর্ম, সেই ফর্মটি হচ্ছে PS05। কারণ এই ফর্মটা সেক্টর অফিসার একটা নেবে, অবশ্যই নেবে। PS05 একটা সেক্টর অফিসার নেবে এবং সঙ্গে যেখানে আরসিতে জমা করবেন অবশ্যই এই PS05টা তৈরি করতেই হবে। সেই PS05 নতুন ফরম্যাটটা যেটা এসছে, যে পুরনো ফরম্যাট ছিল সেখানে 5-6 দফা ছিল, কিন্তু PS05-এর নতুন যেটা এসছে সেটা 23 ফরম্যাটের। এই জন্যই এটা আমরা দেখব যে 23 ফরম্যাটে কী কী আছে, কীভাবে পূরণ করবে, সেটা আমি আজকের এই ভিডিওতে পরপর দেখাবো। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন, পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক। কারণ এটা দ্বিতীয় দফা নির্বাচনে দেখলাম এই ফর্মটা কিন্তু খুবই এটা অবশ্যই সেক্টর অফিসকে দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ঠিক আছে, এটা একেবারে নতুন এই ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটাও আমি দেখিয়ে দিই। দেখুন, প্রথম ফর্মটা দেখাই আপনাদেরকে। দেখুন এই ফর্ম, জেনারেল ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2021, PS05 ভোটার টার্ন আউট রিপোর্ট অ্যান্ড ইনফরমেশন রিগার্ডিং স্কুটনি টু বি সাবমিটেড বাই প্রিজাইডিং অফিসার ইমিডিয়েট আফটার দ্য, দেখুন, অ্যারাইভ ফর আরসি। ঠিক আছে, আরসি ও সিসি, এখানে অবশ্যই এটা ফর্মটা সাবমিট করতে হবে। ফর্মটা হাতে হাতে পেলে আপনি প্রথম কাজ হবে এখানে একটা ডিস্ট্রিবিউশন মার্ক বসিয়ে দেওয়া, যেখানে আপনার ভোট পড়েছে সেখানকার ডিস্ট্রিবিউশন মার্কটা বসিয়ে দেবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, প্রথম আপনি যে বিধানসভায় ভোট করতে গেছেন তার নাম্বার এবং নাম বসিয়ে দেবেন, এখানে নাম বসিয়ে দেওয়া হয়েছে। পোলিং স্টেশন নাম্বার, আপনি যে বুথে ভোট নিতে গেছেন তার পোলিং স্টেশন নাম্বারটা বসাবেন এবং তার নাম বসাবেন। দেখুন এখানে বসিয়ে দেওয়া হয়েছে। যে আপনার যেদিন ভোট সেদিনকার ডেট অফ পোল এখানে বসাতে বলেছে, এখানে ডেটটা বসিয়ে দেওয়া হয়েছে। ওকে, এবার বলেছে 1 নম্বর বলেছে, দেখুন, টোটাল ইলেক্টরস ইন দ্য PS, মানে আপনার বুথে পোলিং স্টেশনের জন্য কত ভোটার। আপনি টোটাল মার্ক কপিতে যাবেন, মেল ফিমেল মিল বা আদার মিলে কত ভোট টোটাল এখানে দেখে নেবেন। মেল ফিমেলে যোগ করবেন, আদার যদি থাকে যোগ করবেন। যোগ করার পর যেটা হবে সেটাই এখানে টোটাল নাম্বার অফ পোলিং স্টেশন নাম্বারে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হলো। এবার এখানে আলাদা করে চাইছে মেল ফিমেল আদার টোটাল থাকে, এখানে না বসালেও চলবে, আপনি এখানে বসাতে পারেন। মেলে যত আছে বসালেন, ধরো এখানে দেখুন 419 বসানো হলো, ফিমেল 420, আদার নেই। এবার টোটালটা হচ্ছে 839, এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, বাস এটা কমপ্লিট। এটা কিন্তু আপনি ভোট হওয়ার আগেই করে রাখতে পারেন। 2 নম্বর বলেছে নাম্বার অফ ইলেক্টর্স হু ভোটেড অ্যাজ PS, মানে বলছে পোলিং স্টেশনে কতজন ভোটার ভোট দিয়েছে। নাম্বার ইলেক্টর হু ভোটেজ পোলিং স্টেশনে কতজন, এটা কিন্তু ভোট হওয়ার পরেই করতে হবে, এটা খেয়াল রাখবে। মেল ফিমেল কত। এবার এখানে ধরুন মেল দিয়েছে 364 জন, ফিমেল দিয়েছে 390 যুক্ত, দেখুন যদি ইডিসি থাকে তাহলে ইডিসি লিখবেন। তাহলে এখানে দেখুন 2 জন ইডিসি দিয়েছে, ভোট দিয়েছে, ইলেকশন ডিউটি সার্টিফিকেট জমা দিয়েছে, এই জন্য ফিমেল দিয়েছে 390 যুক্ত 2 টু ইডিসি। যদি না থাকে এটা লেখার দরকার নেই, আদার কিছু নেই। তাহলে আমরা ভোট দিয়েছে 756 জন, তাহলে এখানে 756 লিখে নেন। ওকে, 3 নম্বর বলেছে নাম্বার অফ টেন্ডার ভোটস, আপনার বুথে যদি টেন্ডার ভোট হয়ে থাকে তাহলে কতজন হয়েছে সেখানে লিখবেন, যদি না থাকে এখানে নীল লিখবেন। 4 নম্বর নাম্বার অফ ডিক্লারেশন সাবমিট আন্ডার 49 MA, নাম্বার অফ ডিক্লারেশন মানে 49 MAটা নিশ্চয়ই জানেন। 49 MAটা এটা হচ্ছে যদি টেস্ট ভোট হয়ে থাকে তাহলে কত হয়েছে সেখানে নাম্বারটা চাইছে। যদি টেস্ট হয়ে থাকে তো লিখবেন, আর যদি না হয়ে থাকে লেখার কোনো দরকার নেই, নীল লিখবেন। ঠিক আছে, ওকে। এবার চলে যাচ্ছি 5 নম্বর, নাম্বার অফ চ্যালেঞ্জ ভোটস, যদি চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তাহলে লিখবেন, না হলে নীল লিখবেন। নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক, মানে কতজন ভোট দিয়েছে এপিক দিয়ে কতজন ভোট দিয়েছে সেটা লিখতে বলা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এপিক দিয়ে ভোট নিতে হলে আগে ভোট শেষ না হওয়া পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না, ভোট শেষের পরে এগুলো লিখতে হবে। তাহলে এপিক দিয়ে ধরুন ভোট নিয়ে দিয়েছে 751 জন, 756 জন ভোট দিয়েছে, তার মধ্যে 751 জন কিন্তু এপিক দিয়ে ভোট দিয়েছে। 7 নম্বর তাই আছে নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং অল্টারনেটিভ ডকুমেন্টস, মানে বুঝতে পারছেন আদার ডকুমেন্টসে কতজন ভোট দিয়েছে। ধরুন 5 জন, মাত্র 5 জন ভোট দিয়েছে। ঠিক আছে, ওকে, হয়ে গেল। 8 নম্বর বলেছে, দেখুন, নাম্বার অফ ইলেক্টর্স হু এক্সারসাইজ দেয়ার রাইট আন্ডার রুল 49(0), মানে নট উইলিং টু কাস্ট ভোট। এটা মানে কি 49(0) রুলটা কী বলা আছে না, রুলটা বলা হচ্ছে যে কতজন ভোটার এই 49(0) রুলে ভোট দিয়েছেন। মানে ব্যাপারটা বলি, 17 রেজিস্টারে সিগনেচার করা হয়ে গেছে, তারপরে বলছেন উনি আমি ভোট দেব না,
রিফিউজ করেছেন, রিফিউজ টু ভোট যেটা বলা হয়, না উনি বলছেন আমি ভোট দেবো না, সেটাই হচ্ছে 49(0). যদি থাকে এরকম কেস, যদি থাকে সেখানে লিখবেন, আর যদি না থাকে নীল লিখবেন। এটা সচরাচর হয় না, এই জন্য নীলই লিখবেন। আচ্ছা, নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট ডিউরিং মক পোল, মানে আপনার পোলিং এজেন্ট মক পোল করার সময় কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল, তাহলে আপনি যদি লিখবেন যে যতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল। মনদের এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, ধরুন একটা পার্টির 3জন লোক এসছে, আর একটা পার্টির 2জন এসছে, আর একটা পার্টি কেউ এলো না, তখন আপনি কত লিখবেন এখানে? এখানে খেয়াল রাখবেন যে ক্যান্ডিডেটের জন্য একজন করে, এখানে মনে করেন যে একটা ক্যান্ডিডেট 3জন এলেও তারা হচ্ছে রিলিভিং এজেন্ট, কিন্তু তারা এটা কি এখানে যতজন পার্টির আন্ডারে একজন করে, তাহলে আপনাকে কিন্তু সেখানে 2 লিখতে হবে। কী বলেন, বোঝা গেছে? তাহলে এখানে লিখবেন, ধরুন এখানে এসছে 5জন এসছে, তার 5টা পার্টির আন্ডারে এসছে, তার 5টা পার্টির এখানে 5 লিখবেন, 5জনই পোলিং এজেন্ট এসছে, তার এখানে 5 লিখবেন। রিলিভিং এজেন্ট লেখার দরকার নেই কোনো। নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন ডিউরিং পোল, মানে ভোট চলাকালীন কতজন পোলিং এজেন্ট বসেছিল, তার অবশ্যই নিয়ম অনুযায়ী 5জনই থাকবে, তাই এখানে 5 লিখলেন। ওকে, 11 নম্বর বলেছে নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর হু ভোটেড ইন দ্য পোল, যদি ওভারসিজ ইলেক্টর্স কিছু যদি থাকে, পোল ভোটের সময় কতজন দিয়েছে সেটা দেখতে হবে। ওভারসিজ ভোটার যদি থাকে তাহলে কতজন, সেটা যদি থাকে তো লিখবেন, আর যদি না থাকে অবশ্যই নীল লিখতে হবে, নীল লিখবেন এখানে। নাম্বার অফ ইভিএম ইউজড, আপনি যেখানে ভোট নিতে গেছেন ওখানে কি মেশিন দুবার চেঞ্জ হয়েছে নাকি, যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে 2 লিখতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে 1 লিখতে হবে। একটাই ইভিএমে আপনি ভোট করেছেন, তাহলে এখানে লিখবেন, এখানে লিখবেন 1 লিখলেন। 13 নম্বর বলেছে হোয়েদার দ্য ইভিএম ওয়াজ চেঞ্জ অর রিপ্লেস, যদি চেঞ্জ হয়ে থাকে তো ইয়েস করবেন, আর যদি চেঞ্জ না হয়ে থাকে নো করবেন, তাহলে এখানে নো করা হলো। 14 নম্বর বলা আছে ইফ শো দ্য টাইম হোয়েন চেঞ্জ অ্যান্ড হোয়াট ইজ দ্য রিজন ফর ইট, মানে যদি ইয়েস করে, এখানে নো বাদে যদি ইয়েস করতেন কখন চেঞ্জ হয়েছে এবং কী কারণে চেঞ্জ হয়েছে সেটা এখানে লিখতে হতো। যদি না হয়ে থাকে এখানে এই জন্য বলছি নট অ্যাপ্লিকেবল, এখানে যেহেতু হয়নি তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল লিখলাম। 15 নম্বর বলেছে টোটাল এএসডি ভোটার্স ইন দ্য লিস্ট, আপনাকে যে এএসডি লিস্ট দেওয়া হয়েছে ওখানে কতজনের নাম আছে, এএসডি ভোটার কত আছে, যদি থাকে লিখবেন, আর যদি না থাকে লেখা দরকার নেই। এখানে ধরুন এখানে দিয়েছে 6জন, এখানে একটা নাম অবশ্যই থাকে, অ্যাবসেন্ট শিফটেড ডেট থাকে, সেখান থেকে যদি থাকে সেখানে ধরুন আমি 6জন ছিল, এখানে 6জন লিখেছি, আর যদি না থাকে নীল লিখে দেবেন। দ্য টোটাল পারসন হু কাস্ট দেয়ার ভোটস ফ্রম দ্য এএসডি ভোটার লিস্ট দেখে কতজন এরকম ভোট দিতে এসছে, যদি থাকে তো লিখবেন, না হলে নো লিখবেন। যদি ভোট দিতে আসে এএসডি লিস্ট থেকে সেখানে লিখতে হবে কতজন এসছে, আর যদি না আসে নীল লিখবেন বা নো লিখবেন, কিছু করে লিখবেন। 17 নম্বর বলা আছে এনি ইনসিডেন্ট অফ ভায়োলেন্স অর পোল ইন্টারপ্রিটেশন ডিউ এনি অফ রিয়েশন, মানে ভোট চলাকালীন কোনো কিছু দুর্ঘটনা ঘটেছিল কিনা, ভোট ভায়োলেশন হয়েছিল কিনা সেটা জিজ্ঞেস করছে। যদি থাকে ইয়েস করবেন, আর যদি না থাকে নো করবেন, তাহলে সচরাচর নোই করবেন, কোনো সমস্যা নেই। 18 নম্বর বলা হয়েছে এনি সিগনিফিকেন্স ইভেন্ট রিপোর্ট টু অবজার্ভ ডিও আরও ডিউরিং পোল, মানে আপনি পোল চলাকালীন আপনি কোনো অবজারভার বা ডিও বা আরওকে কোনোভাবে কোনো রিপোর্ট করেছিলেন, যদি করে থাকেন ইয়েস করবেন, আর যদি না করে থাকেন নো করবেন। করা হয় না সচরাচর, বেশি কোনো গণ্ডগোল হলে আমরা এগুলোকে ফোন করি, নাহলে কোনো দরকার হয় যেন সবসময় নোই করবেন। তারপর 19 বলা হচ্ছে নাম্বার অফ ব্লাইন্ড ভোটার্স ইউজড ব্রেল ফর কাস্টিং দেয়ার ভোটস, মানে ব্রেল মানে অনেকে চোখে দেখতে পায় না, তাহলে ব্রেল দিয়ে করে তো মানে একটা ব্রেল একটা পেপার দেওয়া হবে, সেই পেপার দিয়ে এরকম কতজন ব্লাইন্ড ভোটার মানে অন্ধ ভোটার ব্লাইন্ড দিয়ে ভোট দিয়েছে সেটার নাম্বার লিখতে বলেছে, যদি থাকে তো লিখবেন, আর যদি না থাকে নো করবেন বা নীল করবেন, এখানে নীল করবেন, নীল লিখবেন নেই। 20 নম্বর বলা হয়েছে নাম্বার অফ ব্লাইন্ড অর ইনফর্ম ভোটার্স হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্পেনিয়ন, মানে কতজন অন্ধ ভোটার কতজন, নাম্বার অফ ব্লাইন্ড ইনফর্ম কতজন ছিল, কম্পেনিয়ন তা নিয়ে এসে ভোট দিয়েছে, যদি থাকে লিখবেন, যদি না থাকে নীল লিখবেন। এখানে লিখে যেহেতু অন্ধ ভোটার অনেকেই আসে, বিশেষ করে সকালের দিকে আসবে, 9টা-10টার মধ্যে থেকে অনেকেই আসবে, সেটা লিখে রাখবেন, তার জন্য আলাদা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটা পূরণ করতে হবে, এবং সেটা পূরণ কমপ্লিট যদি করা থাকে তো অবশ্যই এখানে লিখবেন, আর না হলে কিন্তু নীল লিখে দেবেন। কিন্তু এখানে ওনার এসছে, এই জন্য এখানে 9জন ক্যান্ডিডেট এসছে, এখানে 9 করেছে। 21 বলা হয়েছে নাম্বারস অফ ভোটার্স কাস্ট ভোট এগেন ইডিসি দিয়ে কতজন ভোট দিয়েছে, তাই এখানে আমি আগেই দেখিয়েছি যে 2 ইডিসি ফিমেল ছিল, এই জন্য এখানে 2 লেখা হয়েছে, 2 লিখলেন। নাম্বার অফ পেপার সিল ইউজড, আপনি যে পেপার সিল মানে এখানে মানবো বলছি নাম্বার অফ পেপার সিল ইউজড, কতগুলো পেপার সিল ইউজ, মানে পেপার সিল মানে হচ্ছে এখানে গ্রিন যে পেপারটা প্রথমে যখন কন্ট্রোল ইউনিট কাজ করা প্রথম যে পেপারটা কাজ করা হয় সেটাকে বলা হয় গ্রিন পেপার সিল, সেই গ্রিন পেপার সিলে কতগুলো লেগেছে,
যদি না একটাই লাগবে, যদি একটাই মেশিন হয় অবশ্যই একটা লাগবে, তাহলে এখানে 1 করবেন। আর লাস্টে 23 নম্বর বলা হয়েছে টোটাল নাম্বার অফ ইলেক্ট্রস ইন দ্য কিউ আফটার 6:30 PM, মানে 6:30-এর পরে কোনো কিউ লাইন ছিল কি না, যদি থাকে লিখবেন, আর যদি না থাকে এখানে নীল করে দেবেন। বুঝতে পেরেছেন? তারপর শেষে অবশ্যই প্রিজাইডিং অফিসার সিগনেচার করবে, প্রিজাইডিং অফিসার সিগনেচার করবে এবং সঙ্গে এখানে যেখানে যেখানে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবে সেখানে সেখানে অবশ্যই ডিস্ট্রিবিউশন মার্কটা অবশ্যই দিয়ে দিতে হবে। ঠিক আছে? তাহলে এই ছিল টোটাল PS05-এর 23টা পয়েন্ট। এই 23টা পয়েন্ট সুন্দর করে পূরণ করে জমা করতে হবে। তাহলে যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।